আমরা মাঝে মধ্যেই জীবন নিয়ে হতাশায় পড়ে যাই, অল্প কাজে অথবা অতিরিক্ত চিন্তায় হাঁপিয়ে পড়ি। এই ক্লান্তি ও হতাশা আমাদের সব ধরনের উন্নতিতে বারবার বাধা দিতে চায়, অনেক সময় মনোবল কমিয়ে আনে। কিন্তু এসব নিয়ে চিন্তা করা ছাড়া কখনো কি আমরা ভেবেছি যে কিভাবে এই সমস্যাগুলোকে কমিয়ে জীবনকে সহজ করে নেওয়ার কোনো উপায় আছে কি না? আসলে আমরা তা কখনোই করি না। আজ তাহলে কিছু বিশেষ উপায় জেনে নেওয়া যাক, যা আমাদের জীবনকে সহজ করে নেওয়ার মানসিক শক্তি দান করবে। 1. শান্ত থাকুন যখন কেউ আপনার সাথে উচ্চস্বরে কথা বলে। একসাথে আমরা প্রতিনিয়ত অনেকের সাথে ওঠা বসা করি, কাজ করি। এক্ষেত্রে আমাদের সবসময় সবার সাথে মন মানসিকতা নাও মিলতে পারে। অনেক ক্ষেত্রে মনোমালিন্যও হতে পারে, আপনার রাগও আসতে পারে, যা অতি স্বাভাবিক। এক্ষেত্রে গৌতম বুদ্ধের একটি উক্তি আমরা মাথায় রাখতে পারি, অর্থাৎ আপনি রাগ পুষে রাখলে সেই রাগ অন্যের ওপর প্রকাশের মাধ্যমে আপনি যতটা না অন্যের ক্ষতি করবেন, তার চেয়ে বেশি ক্ষতি আপনার নিজের হবে। কারণ রাগ হচ্ছে এক ধরনের মানসিক ব্যাধি। এটি সেই ব্যাধি যা হচ্ছে সিগারেটের মতো, এক দুদিনে কিছু করবে না, কিন্তু ভেতর ভেতর আপনাকে কুরে কুরে খাবে। কেউ যদি আপনার সাথে উচ্চস্বরে কথা বলে, তখন তার কথার পাল্টা জবাব না দিয়ে নিজেকে সংযত রাখাটাই হচ্ছে আপনার ধৈর্যের প্রমাণ। এটি এক ধরনের মানসিক যুদ্ধ, যা আপনাকে অন্যের তার্কিক আক্রমণ থেকে রক্ষা করবে। সেই সাথে কারো সাথে তর্কে যাওয়ার আগে আমরা এটা মাথায় রাখতে পারি যে আমাদের কাছে দুটি উপায় আছে। একটি হলো তর্কে যোগ দেওয়া বা নিজের রাগকে বাড়াবার সুযোগ দেওয়া, যেটি ইতিমধ্যেই অনেক উত্তপ্ত অবস্থায় আছে। অথবা দ্বিতীয়টি হচ্ছে এই অস্থায়ী ঝামেলাকে বাদ দেওয়া। আপনার কাছে যখন দুটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে আপনি কেনই বা অন্যের দ্বারা পরিচিত হয়ে সেই সুযোগটিকে হারাবেন? তাহলে এই সঠিক সিদ্ধান্তটা বা শান্ত থাকলে আপনি সহজেই একটি ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। 2. আপনার চিন্তাগুলো লিখে রাখুন যখন আপনি অনেক চিন্তিত বা উদ্বিগ্ন। আমাদের প্রত্যেকেরই কিছু পরিকল্পনা থাকে, দিনের শুরুর পরিকল্পনা থেকে অনেক সময় জীবনের শেষ পর্যন্ত কি করব এমন বৃহৎ পরিকল্পনাও থাকে। কিন্তু এই পরিকল্পনা তো আর একদিনের হয়ে ওঠে না। অনেক দিনের চিন্তা, কল্পনা, অভিজ্ঞতা থেকে মানুষ দীর্ঘমেয়াদী বৃহৎ পরিকল্পনা করে। এই কল্পনা শুধু নিজের থেকে নাও আসতে পারে। অনেক সময় আমরা অন্যের দেখেও অনেক কিছু শিখি, আমাদের জীবনে থেকে শিক্ষা নিয়েও অনেক সিদ্ধান্ত নেই। কখনো কখনো দেখা যায় যে আমরা কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত, অনেক ভাবছি। এতে করে দেখা যায় একই বিষয় বারবার ভাবতে ভাবতে বা অন্যান্য বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমাদের মাথা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বের হয়ে যায়। উদ্বিগ্ন সময়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু খেয়াল করতে পারি, যা পরে মনে নাও থাকতে পারে। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যা করা দরকার তা হলো লিখে রাখা। আমাদের ছোট বড় যে কোনো ধরনের কল্পনাতেই আমাদের লিখে রাখা দরকার, কারণ এটি আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। আমাদের কি কি করতে হবে আমাদের বারবার সেই লেখাটি মনে করিয়ে দেয়। এই জন্যই আমাদের লক্ষ্যসহ যে কোনো কিছুই যে কোনো সময়ে চিন্তা করা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে সাথেই লিখে রাখার অভ্যাস করা দরকার। এটি আমাদের জীবনের লক্ষ্যকে আরও পরিকল্পিত করে তুলবে। 3. তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন যদি মনে হয় যে সে আপনাকে মিথ্যে বলছে। আজকালকার সময়ে মানুষ বিভিন্ন কারণে অকারণে মিথ্যার আশ্রয় নেয়। নিজের স্বার্থ অর্জনের জন্য বা অন্য যে কোনো কারণে মানুষ মিথ্যে বলে। এই মিথ্যার শিকার আমরা যে কেউ হতে পারি, কর্মক্ষেত্রে বা স্কুল কলেজে যাদের সাথে আমাদের
ওঠা বসা বা কাজকর্ম, তারা যে সব সময় আমাদের সাথে সত্য কথা বলবে এমন নাও হতে পারে। নিজেদের স্বার্থের কারণে আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করতে পারে। এতে আমাদের মাঝে অনেক ক্ষেত্রেই সন্দেহ হয়ে থেকে যায় একটা, যাদের নিয়ে আমরা ওঠা বসা করি তাদের নিয়ে সন্দেহ থাকলে জীবন অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় আর কি। এক্ষেত্রে আমাদের যদি কাউকে নিয়ে সন্দেহ হয়ে থাকে তাহলে তা আমরা পরীক্ষা করে দেখতে পারি। যাকে নিয়ে সন্দেহ কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বললে তার কথার সত্যতা ধরা যায়। একজন মিথ্যেবাদীর চোখই তার সত্যের প্রমাণ। এতে করে আমরাও সাবধান হয়ে যেতে পারি, আমাদের জীবনের জটিলতা কমিয়ে আনতে পারি। 4, সবার নাম মনে রাখুন যদি আপনি সকলের মাঝে জনপ্রিয় হতে চান। জনপ্রিয়তা একই সাথে এমন এক দৃশ্যমান বা অদৃশ্যমান বিষয় যা কম বেশি আমরা সবাই চাই। আমাদের অনেকের মাঝেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছে রয়েছে, আর নেতৃত্ব দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো জনপ্রিয়তা। কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় মানুষের দৃষ্টি কেউ তা আকর্ষণ করতে পারবে যখন সে তার নিজের নাম ধরে ডাকবে, সে তাকে তার নিজের নাম ধরে ডাকবে। এতে করে সেই মানুষটির আপনার প্রতি আগ্রহ জন্মাবে, সে আপনাকে আপনার কাজে সহযোগিতা করবে, আপনাকে শ্রদ্ধা করবে। এভাবে যদি আপনি সবার সাথে চলতে পারেন তাহলে সবার মাঝেই আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। একজন মানুষ সাধারণত জনপ্রিয় হয়ে ওঠে তার ব্যক্তিত্বের কারণে। এই সুন্দর ব্যক্তিত্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যাদের সাথে কাজ করেন তাদের নাম মনে রাখা। এতে নাম মনে রাখলে তারা আপনাকে গুরুত্বপূর্ণ ও পরিচিত ভেবেই কাজ করবে। তাহলে আপনার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আপনার অন্যের সাথে যোগাযোগের ক্ষমতাটাও বাড়বে। সকলের সাথে সম্পর্ক সহজ রাখার এটি একটি সহজ উপায়। 5, আক্রমণকারীর পাশে গিয়ে বসুন যদি তার সাথে সংঘর্ষ এড়াতে চান। ঝগড়া, বিবাদ, মনমালিন্য এইসব প্রতিনিয়ত লেগেই আছে আমাদের কারো না কারো সাথে। যদি বা আমরাই চাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু এক্ষেত্রে কখনো যদি এর ব্যতিক্রম হয়ে যায় তখন আমাদের কি করা উচিত? ব্যাপারটা কখনো ঠিক মতো নিয়ন্ত্রণ না করতে পারলে সেটি আমাদের দিন সহ জীবনযাত্রাকেও কঠিন করতে পারে। কখনো যদি আমাদের এমন মনে হয় যে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বা বিপদটা বেড়ে যাচ্ছে, তখন আপনি ঝামেলা বাড়াতে না চাইলে সেই ব্যক্তির পাশে গিয়ে বসতে পারেন যার সাথে আপনার ঝামেলা হচ্ছে। এতে সেই সময় সেই ব্যক্তির মানসিক পরিস্থিতির পরিবর্তন আসতে পারে, আর রাগ বা ক্ষোভ কমাতে এটি অনেক সহায়ক হবে। এতটুকু সে বুঝতে পারবে যে আপনি তার সাথে বিবাদে যেতে চাচ্ছেন না বা সমঝোতা চাচ্ছেন। আপনার এই একটি পদক্ষেপই আপনার সমস্ত পরিস্থিতির পরিবর্তন করে আপনার মনকে নরম করে ফেলতে পারে। আপনাদের মাঝে সম্পর্ক ভালো রাখার সুযোগও আপনি পেতে পারেন। কিন্তু আপনি যদি এভাবে সমঝোতায় না গিয়ে পাল্টা কিছু করেন, এতে করে আপনাকে নিয়েই বাজে ধারণা হবে এবং পরিস্থিতিও খারাপ হয়ে যাবে। কিছু কিছু বিকল্প সিদ্ধান্ত চিন্তায় রাখুন যখন আপনার সঠিক সমাধান জানা নেই। আমাদের জীবন কখনো কোনো দিকে যাবে এটা অনেকটা নির্ভর করে আমাদের কি সিদ্ধান্ত নিচ্ছি তার ওপর। জীবনের জন্য বড় বড় সিদ্ধান্ত পাশাপাশি আমাদের ছোট ছোট বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। কখনো কখনো সেই সিদ্ধান্ত নিতে হয় আমাদের পরিস্থিতি অনুযায়ী। সব সময় পরিস্থিতি আমাদের হাতের মধ্যে থাকবে না, আবার এমন কাজ হতে পারে যা বা বিপদে পড়ে যায় যে সেগুলির সঠিক সমাধান আমাদের আন্দাজ করতে বা বুঝতে সমস্যা হয়ে দাঁড়ায়। এমন ক্ষেত্রে আমরা কি করতে পারি?
আমাদের সব সময়েরই পরিস্থিতি আর আমাদের সুবিধা অনুযায়ী আমাদের কিছু বিকল্প ভেবে রাখা দরকার। প্রকৃত বিচক্ষণ তারাই যারা তাদের প্রতিটি পরিস্থিতি ও সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এতে আমাদের অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণে আমাদের সময় বেশি নষ্ট হয়ে যায়, কিন্তু বিকল্প কিছু মাথায় থাকলে আমাদের সেই সময়টুকু বেঁচে যায়। ব্যাপারটা আমরা থিঙ্ক টুইস অ্যান্ড ডু ওয়াইস এভাবেও দেখতে পারি। এভাবে ভেবে রাখলে আমাদের জীবনে জটিলতার সম্ভাবনা কম থাকবে। 7. স্থান অনুযায়ী সঠিক ভঙ্গি জরুরি। এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। একজন মানুষের পরিচয়, ব্যবহার, স্মার্টনেস এসব কিছু অনুধাবন করতে শুরু করে মানুষ সেই মানুষের অঙ্গিভঙ্গি দেখে। বিশেষ করে বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে, শিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের সুন্দর করে উপস্থাপন করার প্রয়োজন পড়ে। এই সব জায়গায় প্রতিটি মানুষই চায় নিজেদের অন্যদের কাছ থেকে পরিপাটি, আকর্ষণীয়, স্মার্টভাবে উপস্থাপন করতে। আর আমরা যদি সেইভাবে নিজেদের উপস্থাপন করতে পারি তাহলে অন্যদের কাছ থেকে তো বটেই, সেই সাথে নিজের কাছেও নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাজটি তখন আমার আরও পরিপক্ক, দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে করতে পারি। আর এই অভিজ্ঞতা আমরা পরবর্তীতে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে। ব্যাপারটি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় যদি, তাহলে আপনাকে যদি কোনো প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে দেওয়া হয় তাহলে আপনি প্রথমবার নিজেকে ঠিকঠাকভাবে উপস্থাপন করতে না পারলে তাহলে আপনার সব জানা থাকলেও আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু আপনি যদি উপস্থাপনার শুরুতেই আপনার অঙ্গিভঙ্গি ঠিক রাখেন, আপনার মাথায় থাকবে যে আপনি ঠিকঠাকভাবে এগোচ্ছেন, এতে আপনার পরবর্তী ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করতে আমাদের আর ভয় লাগবে না, আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর কিছু মানুষ তৈরি করুন যারা আপনার প্রয়োজনের সাহায্যে এগিয়ে আসবে সব সময়। এক্ষেত্রে একটি ইংরাজি প্রবাদ বাক্য রয়েছে যে দেয়ার ইজ নো ম্যান বাট ক্যান লিভ উইদাউট দ্য হেল্প অফ আদার্স। এই উক্তিটিতে জানেন না, মানে এমন কেউ আমাদের মাঝে নেই, ছোট থেকেই শুনে আসা। এই উক্তিটি যদি আমরা যথার্থভাবে বুঝতে পারি তাহলে তা আমরা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ একটি মৌলিক সূত্র তৈরি করতে সাহায্য করবে। আমাদের জীবনে বন্ধু বা এমন সম্পর্কের কারো প্রয়োজন অনেক, যারা রক্তের সম্পর্কের বাইরেও সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায়, সাহায্য করবে। হ্যাঁ, অনেকের হয়তো বা অনেক বন্ধু রয়েছে, কিন্তু এমন কয়েকজনই বা আছে যারা নিঃস্বার্থভাবে যে কোনো সময়ে আপনার সাহায্যে এগিয়ে আসবে। বাস্তব জীবনে আমাদের এমন কাউকে বেশি প্রয়োজন পড়ে। হাজার হাজার বন্ধু বানিয়ে তারা যদি প্রয়োজনে আপনার পাশে এসে দাঁড়ানোর সাহস না দেখাতে পারে তাহলে সেই সম্পর্কই ব্যর্থ। কিন্তু আমরা যদি একজন প্রকৃত বন্ধু খুঁজে নিতে পারি তাহলে আমাদের সেই বন্ধুত্ব বারবার বিপদ থেকে উদ্ধার করতে চলে আসবে। আর বিনিময়ে আপনাকে কিছুই করতে হবে না। বন্ধুর সাথে ব্যাপারটা যেন কখনো এ ফ্রেন্ড ইন নিড অ্যান্ড এ ফ্রেন্ড ইজ ডিড এমন না হয়, সেদিকে খেয়াল রাখলে এমন মানুষগুলো আপনার জীবন সহজ রাখতে সাহায্য করবে। নয়, কারো সাথে প্রথম দেখায় তার সম্পর্কিত কিছু মনে রাখুন, এতে তার সাথে বন্ধুত্ব সহায়তা হবে। নিত্যদিনের প্রয়োজনীয় একজন সত্যিকারের বন্ধু বানাতে আমরা সবাই চাই। এখন আমাদের মধ্যে অনেকেই বেশি খোলামেলা সহজে সকলের সাথে মিশতে পারে না, তাদের মধ্যে জড়তা থাকে। এক্ষেত্রে আমরা বন্ধু বানাতে চাইলেও কিভাবে বানাতে পারি? কাউকে বন্ধু বানাতে চাইলে প্রথম দেখায় সে আপনার ভালো বন্ধু, এমনকি
বন্ধুই না হতে পারে। তাই আপনার যখন তার সাথে প্রথম দেখা হবে তখন তার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ বা মজার বিষয় বা এমন কিছু যা আপনার ভালো লেগেছে তা মনে রাখবেন। পরবর্তীতে যদি সে বুঝতে পারে বা খেয়াল রাখে যে আপনার তার প্রতি এই ব্যাপারগুলো মনে আছে, এটি তার মনে রাখবেন, এটি তার ভালো লাগবে। সেও তখন তার দিক থেকে এক ধাপ এগিয়ে আসবে। এমনকি এমন কিছু যা আপনার মধ্যে মিল রয়েছে তাও আপনি তাকে জানাতে পারেন। আসলে সত্যি কথা তাই যে বন্ধুত্বের শুরু তখনই যখন আপনি ঠিক আপনার মনের মতো আরেকজনকে খুঁজে পাবেন। এই বিষয়গুলি আপনি তার সামনে তুলে ধরতে পারেন বা নিজেই মনে রাখতে পারেন। 10. কিছু মানুষের সাথে অপ্রয়োজনেও যোগাযোগ রাখবেন। তাদের কাছে আপনার মূল্যায়ন অনেক বেশি। আজকাল আমরা একটা জিনিস খুব ভালোভাবেই মানিয়ে চলি, আর তা হলো নেটওয়ার্কিং। হ্যাঁ, সময়ের প্রয়োজনের সাথে সাথে আমাদের নিজস্ব দক্ষতা বাড়াতে অন্যের সাথে যোগাযোগ রাখতে হয়। আমরা সকলেই এমনটা করি, কেননা তারা আমাদের প্রয়োজনে আসেন। কিন্তু কিছু কিছু মানুষ আছেন আমাদের জীবনে যাদের সাথে হয়তো বা আমাদের সরাসরি গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন থাকে না, তাই হয়তো সময়ের ব্যস্ততার কারণে আমাদের তাদের সাথে যোগাযোগ থাকে না। কিন্তু সেই মানুষদের আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত যে কেউই হতে পারে আপনার কাছের বন্ধু, আবার হতে পারে কেউ যাকে আপনি কোনো এককালে সাহায্য করেছেন, যার বিনিময়ে তার কাছে আপনার মূল্যবোধ বেড়ে গিয়েছে। দিন শেষে বাস্তবতার আড়ালে এই মানুষগুলো আপনার পাশে থাকে, আর এরাই আপনার যাপনকে সহজভাবে করতে সাহায্য করে। সত্যিকারের অর্থে দৈনন্দিন জীবনে এমন কোনো বিষয়বস্তু জিনিস নাই যা আমাদের জীবনকে সহজ করে নিতে পারে। জীবন এমনই, ছোট বড় বন্ধু পথে ঘেরা। এই জীবনকে সহজ করে সত্যিকারের অর্থে আপনার যা দরকার তা হলো শক্তি, আপনার মানসিক শক্তি, আপনার বোধগম্যতা, কোনো কিছুকে মানিয়ে বা চালিয়ে নেওয়ার দিকে, এবং আপনার দৃষ্টিভঙ্গি। কোনো কিছুকে মানিয়ে ও চালিয়ে নেওয়ার দিক এবং আপনার দৃষ্টিভঙ্গি। উপরোক্ত কিছু বিষয় খেয়াল রাখলে সেগুলো আপনার মানসিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভিডিওটি এই পর্যন্তই।